অনেক ব্যক্তি বা অনেকে আমরা আছি যারা যীশু খ্রিস্ট সম্পর্কে আমরা ভালো করে জানি না। যা জানি সেটা ঠিকমতো ব্যাখ্যাও করতেও জানি না। আমরা অনেক সময় নিজের ধর্মর বিভিন্ন নামকরা ব্যক্তিদের সাথে যীশু খ্রিস্টকে আমরা তুলনা করার চেষ্টা করি, তার ঘটনা, তার জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান নিয়ে। আমরা অনেক সময় ভাবি যে আমার দেবতা এটা করেছে, আমার নবী এটা করেছে, এটার সাথে যীশু খ্রিস্টের তুলনা করা যায়, বা যীশু খ্রিস্ট কী করলো, বা আমার ভগবান আমার তার চেয়ে বেশি করেছে, আমার নবী যীশু খ্রিস্টর চেয়েও ভালো কিছু করেছে। অনেক সময় এরকম আমরা অনেক লোকেই আছে, আমি কখনো নাম বলতে চাই না, যারা আপনারা অনেকেই আছেন যারা অন্য ধর্মের লোকেরা আছেন যারা যীশু খ্রিস্ট সম্পর্কে জানেন না, কিন্তু যীশু খ্রিস্টের সাথে আপনাদের আপনাদের সম্মানিত ব্যক্তিদেরকে কী করেন, তুলনা করার চেষ্টা করেন আর কি। তো আমি বলবো পৃথিবীর কোনো কিছুতেই যীশু খ্রিস্টকে তুলনা করা যাবে না, কেননা যীশু খ্রিস্ট এই পৃথিবীর লোক না। তিনি যে পৃথিবীতে এসেছিলেন, তিনি বলেছেন এই পৃথিবীর আমার জায়গা না, আমার জায়গা হচ্ছে স্বর্গ। তো আমি এটুকুই বলবো যে আমরা যেন কোনো ব্যক্তি যেন যীশু খ্রিস্টকে অন্য কোনো নবীদের সাথে হোক আর কোনো দেবতার সাথে হোক যেন আমরা তুলনা না করি। আমরা যীশু খ্রিস্টকে জানার চেষ্টা করলে দেখব যে তিনি যা করেছেন তা হয়তো কেউ কোনোদিন করতে পারবে না। আর তার সাথে তুলনা করা, আমার তো মনে হয় না যে তার সাথে তুলনা করা কোনো নবী বা কোনো দেবতার যে দরকার আছে। আমি বলবো আপনারা এই তুলনা করা বাদ দেন। যদি কিছু সম্পর্কে যদি আপনাদের মনে হয় যে আমার দেবতা আমার নবীদের চেয়ে কম, তা আমাকে বলবেন, শেয়ার করবেন যে আসলে যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি কী জানেন যে তার এই জন্য আপনারা তাকে তুলনা করেন। যীশু খ্রিস্ট সম্পর্কে যদি বিশেষ কিছু জানতে চান, অবশ্যই আমাকে শেয়ার করবেন, বলবেন, কমেন্টে বলবেন। আমি অবশ্যই সে বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।